আমার আর্মিতে জয়েনের দিনই আমাকে কিছু কড়া ইনস্ট্রাকশন দেওয়া হয়। কটু কথাও শুনতে হয় আমার ফিটনেস নিয়ে। লম্বার দিক দিয়ে খারাপ না থাকলেও আমার স্বাস্থ্য আর্মি সুলভ ছিল না। এমনিতেও বাড়িতে খাওয়া দাওয়াতে প্রচুর অনিয়ম করেছি। সেই অনিয়মের জন্য কোনো কথা শুনতে হয়নি, আজ শুনতে হচ্ছে। ইনস্ট্রাকশনের কতগুলো পয়েন্ট এখানে তুলে ধরি। নিজের মোবাইল ফোন অফিসে জমা রাখতে হবে। 3 মাসের ট্রেনিংয়ে একবারও মোবাইল চাওয়া যাবে না। অফিসারের প্রত্যেকটা কথা শুনতে হবে। অফিসার যদি বলে পাহাড়ে উঠে লাফ দিয়ে মরে যাও, পাহাড়ে উঠে লাফ দিয়ে মরে যেতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না। বাড়িতে ফোন করার জন্য বারবার রিকোয়েস্ট করা যাবে না। ও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে আসা ফোন ওকে দেওয়া হবে না ট্রেনিং সেশনের সময়। এজন্য কোনো কমপ্লেন করা যাবে না। অসুস্থ হওয়া যাবে না। অজুহাত নামের হাত কেটে ফেলে দিতে হবে। আমার জন্য অন্যরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো। সারাদিনে 200টা পুশ আপ দিয়ে অফিসারকে রিপোর্ট করতে হবে। এই 200 পুশ আপের জন্য আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। অনেক কথা বলা হলো, অথচ আমার পরিচয় দেওয়া হয়নি। আমার নাম তারিফ, থাকি যাত্রাবাড়ি। 2 ভাইয়ের মধ্যে আমি ছোট। বড় ভাই অলরেডি আর্মিতে, আপাতত সোমালিয়াতে আছে। আর্মিতে কিভাবে আসলাম সেই বিষয়ে তাই কথা বলার দরকার নেই। তবে এইখানে পাঠানোর জন্য নওরিনের আলাদা একটা তাগিদ ছিল। নওরিনকে সেইটা নিয়েও পরে কথা বলি। কাজের কথায় ফেরত আসি। প্রথম দিনেই আমি কুপোকাত। 30টা পুশ আপ দিয়ে আমি আর নড়তে পারছিলাম না। নির্দেশ ছিল 200 পুশ আপ শেষ করলেই দুপুরে খেতে পারবো। সেই দিন দুপুরে না খেয়েই ছিলাম। রাতে অবশ্য খাবার পাই। দিনে আবার সেই একই কাজ, পুশ আপ 200টা। আবার 10টা পুশ আপ দিতে গিয়ে মনে হলো হাত ভেঙে যাবে। আজ ইনস্ট্রাকশন ছিল 1 ঘন্টার মধ্যে 200 পুশ আপ না দিতে পারলে পানিশমেন্ট আছে। পানিশমেন্টের জন্য রাজি হয়ে গেলাম। তবুও অন্তত দুপুরের খাবার দিক। পানিশমেন্ট ছিল 1 পায়ে দাঁড়িয়ে খাবার খাওয়া। অনেক কষ্টের কথা বললাম, তাই না? আসেন আসল কষ্টের গল্প করি। নওরিনকে আমি চিনি 3 বছর ধরেই। ও থাকে ধানমন্ডি। ভার্সিটিতে থাকাকালীন ওর সাথে রিলেশন। প্রচণ্ড পছন্দ করতাম ওকে, ভালোবাসতাম। আমাদের প্রেম ভালোবাসা লুকানো ছিল। আমার আব্বা আম্মা জানতো। ওর বাবা মায়ের সাথে আমাকেও পরিচয় করিয়ে দিয়েছিল। বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, ছেলে আর্মিতে, ছোট ছেলেও আর্মিতে যাবে। এগুলো শোনার পর নওরিনের বাবা মা আমাকে তাদের ছেলের আসনে বসিয়ে দিল। এগুলো কিভাবে কষ্টের গল্প হয় জানেন? প্রচণ্ড ঝালের আগে মুখে 1 মুহূর্তের জন্য মিষ্টি মিষ্টি লাগে। এইগুলো সেই 1 মুহূর্তের মিষ্টি। নওরিনের বাসায় আব্বা আম্মা দুজনেই যায়। আমাদের ব্যাপারে কথা হয়। সিদ্ধান্ত হয় আমি আর্মিতে জয়েন করব। ও তার 1 বছর পর আমাদের বিয়ে হবে। আংটি বদল হয়ে গেল ওই দিনই। 1 সপ্তাহ পর আমি এখানে 200টা করে পুশ আপ দিচ্ছি আর মরে যাচ্ছি। এখানে আসার আগে আমাকে নওরিন বলেছিল ওখানে পৌঁছেই একটা ফোন করে ওকে যেন জানাই। ওকে ফোন করতে পারিনি। বাসায় জাস্ট জানানো হয়েছে যে আমি এখানে পৌঁছেছি, ব্যাস। দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল। কোনো পানিশমেন্টেই আমার ডেভেলপ করানো সম্ভব হচ্ছিল না। আমাকে অফিসার হুট করে একদিন একটা অদ্ভুত প্রশ্ন করলেন, প্রেম টেম করো নাকি?
না স্যার, মিথ্যা বললে 100 পুশ আপ আরও করাবো। আবার বলছি, প্রেম টেম করো? না স্যার, আমার বিয়ে ঠিক হয়ে আছে। ওর নাম কি? নওরিন? আমি পুশ আপ বন্ধ করে অফিসারের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন, তারপর আমাকে ইনস্ট্রাকশন দিলেন। প্রতিদিন 200 পুশ আপ দিলে 200 সেকেন্ড করে নওরিনের সাথে কথা বলতে পারবো। 3 মিনিট 20 সেকেন্ড। 2 দিন পর কথা বললে 6 মিনিট 40 সেকেন্ড। 200 পুশ আপ এর কম পুশ আপ দিলে 1 সেকেন্ডও কাউন্ট হবে না। 200 পুশ আপের বেশি পুশ আপ দিলে সেটা কাউন্ট হবে। আমি ওকে স্যার বলে একটা চিৎকার দিলাম ও পুশ আপ দিতে শুরু করলাম। সেদিন অনেক কষ্টে ৭৯টা পুশ আপ দেই আমি, আমার সর্বকালের রেকর্ড। 1 মাস ধরে আমি এই সেশনে আছি, অন্যান্য ট্রেনিংগুলোও করছি, তবে আগের চেয়ে পুশ আপ একটু সহজ হয়ে গেছে। প্রতিদিন অবশ্য 200 পুশ আপ দেওয়ার আগে আমার স্ট্যামিনা একদম শেষ হয়ে যায়। অফিসারের ঘড়িতে এখনো 1 মিনিট যোগ হয়নি। 2 মাস পর সেই শুভক্ষণ আসলো। জীবনে প্রথমবার 200টা পুশ আপ দিলাম। প্রচণ্ড খুশিতে তালে বেলাতে অফিসারকে জড়িয়ে ধরলাম। আমার 3 মিনিট 20 সেকেন্ড অফিসারের ঘড়িতে অ্যাড হয়ে গেল। সেই দিন রাতে অফিসার আমার সামনে দাঁড়িয়ে স্টপ ওয়াচে সময় দেখছে, আর আমি নওরিনের সাথে কথা বলছি দূরে দাঁড়িয়ে। ওকে বললাম অল্প সময়ে কথা শেষ করতে হবে। ও বলল ঠিক আছে, অল্প অল্প করে কথা বলবো। আমরা এভাবে কথা বললাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো, সবাই ভালো আছে? ওখানে সবাই ভালো আছে? রাতে কি খেলে? শুটকি আলু, ডাল, ভর্তা আর ভাত। তুমি? রুটি, ডাল, লাবড়া। কবে আসবে? জানি না। গল্প শুনবে? বলো। এক ছিল রাজা আর এক ছিল রানী। রানী খেত শুটকি আর রাজা খেত লাবড়া। একদিন রানীর গলায় শুটকির দলা আটকে গেল, আর রানীর কণ্ঠ হয়ে গেল শুটকির মতো শুকনো। তারপর রাজা ভাবল রানীর মতো অবস্থা তারও হওয়া উচিত। রাজা রানীকে অনেক ভালোবাসত। মোটেই বাসত না। রাজা ছিল কঞ্জুস। উচিত হয়েছে লাবড়া খাওয়ায় রাজাকে? না না, রাজা রানীকে অনেক ভালোবাসত। তাই রাজা ভাবল সেও রানীর মতো গলায় লাবড়ার দলা আটকে নিজের গলা লাবড়ার মতো স্বাধীন করে ফেলবে। কিন্তু লাবড়া এত পিছলা, যত বড় দলাই বানাই গলায় আটকায় না, পিছলে পেটে চলে যায়। কি বলছো তুমি এগুলো? অন্য কিছু বলো, উল্টো পাল্টা গল্প বলে খালি। কি বলবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। কিছু বলতে হবে না। একবার আমি বলবো ভালোবাসি, একবার তুমি বলবে ভালোবাসি। পারবে না? পারবো। আমরা টানা 38 সেকেন্ড একে অপরকে ভালোবাসি বলে গেলাম। তারপর ফোন রেখে দিলাম। আমার সময় শেষ। পরের দিন আবার 200 পুশ আপ কমপ্লিট। তার পরের দিন আমরা 3 মিনিট 4 মিনিট আর কয়েক সেকেন্ডের জন্য অপ্রয়োজনীয় কথা বলতাম। কয়েক সেকেন্ড একে অপরকে ভালোবাসি বলতাম, কিন্তু কয়েক মিনিট কথা বলে আমাদের পুষতো না। আমি একটানা 1 সপ্তাহ পুশ আপ দিলাম। অতিরিক্ত পুশ আপও দিতে থাকলাম। আমার ঘড়িতে জমল 23 মিনিট 45 সেকেন্ড। অনেক সময়। তারপরের দিন বাসা থেকে ফোন আসলো। ইনস্ট্রাকশন বলে প্রচণ্ড ইমার্জেন্সি না হলে বাড়ি থেকে ফোন আমি রিসিভ করতে পারবো না। কিন্তু আমাকে সেদিন বলা হলো, তারিফ, ইটস অ্যান ইমার্জেন্সি। আমার বুক ধুকপুক করতে লাগলো।
আমার ভাই থাকে সোমালিয়াতে। যুদ্ধাবস্থাতে সেখানে কত লোক মারা যাচ্ছে। আমি ভাবলাম ভাইকে নিয়ে খুব খারাপ কিছু শুনতে যাচ্ছি। ফোন রিসিভ করে জানতে পারলাম ভাই ভালো আছে। নওরিন অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খারাপ। ভাই আমার 3 দিনের ছুটির ব্যবস্থা করেছেন, আমাকে আসতে হবে। হাসপাতালে যাওয়ার আগেই নওরিন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মারা যায়। রেপ অ্যান্ড মার্ডার কেস, দিনে দুপুরে, তাও বাসের ভিতর। নওরিনের কথা মতো সব যাত্রীকে যাত্রাবাড়ি নামিয়ে দেওয়া হয়। ওকে বলা হয় শেষে নামতে। সবাই নামলে আরামে নামতে পারবে সে। সবাই নেমে যাওয়ার পরপরই বাস এক টানে জায়গা ত্যাগ করে। নওরিন বাস থেকে নামতে পারেনি। 3 দিনের ছুটি কাটাতে ইচ্ছে হলো না। 2 দিনের মাথায় ক্যাম্পে ফেরত আসলাম। অফিসার জানতে চাইলেন কেমন আছে নওরিন। আমি কিছুই বলতে পারলাম না। রাতে হুট করে অফিসারের তাঁবুতে গিয়ে বললাম ঘড়িটা দিতে। আমার নামে 23 মিনিট 45 সেকেন্ড মজুদ আছে। অফিসার এই প্রথমবার আমার হাতে ঘড়িটা দিয়ে দিলেন। আমার সাথে আসলেন না। আমি নির্বিকারভাবে বের হয়ে আসলাম। জায়গাটা খোলামেলা, উপত্যকার মতো উঁচু নিচু। আমি ঘড়িটা চালু করি আর নওরিনকে ফোন দেই। ওপাশ থেকে জানায় ফোন বন্ধ আছে। আমি ওই ফোন বন্ধের বার্তা শুনতে থাকি আর মূর্তির মতো চোখ বড় বড় করে চোখের পানি ফেলি। আমার 23 মিনিট 45 সেকেন্ড যেন শেষ হওয়ার নয়। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी देर बाद डायल करें। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off.